আমরা এখন যাচ্ছি ভোলায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, ভোলায় নিম্নচাপের প্রভাব কেমন পড়েছে আমাদেরকে জানাবেন। দেখেছি এখানে এই বৃষ্টি এই বাতাস খুবই দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া বিরাজ করছে। এখানে প্রচন্ড উত্তাল নদী এবং এই মুহূর্তে নদীর পাশে দাঁড়ানোটা খুবই দুঃসহ অবস্থা রয়েছে এবং এখানে মাছ ধরার যে ট্রলার রয়েছে সেগুলো নদীতে থাকার মতো অবস্থা নয়। এবং আমি গতকালকের খোঁজ নিয়েছি, সকালে খোঁজ নিয়েছি কর্পোরেশনের ঢালচরে, সেটা হচ্ছে যে সেখানে 3টি ট্রলার ডুবে গিয়েছিল এবং এই ট্রলার ডুবির ফলে আমি আজকের পর্যন্ত খবর নিয়েছি 2টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত একটি ট্রলার এবং 8 জন জেলে নিখোঁজ রয়েছে এবং এখানকার যে পরিবেশ সেটি হচ্ছে যে খুবই দুর্যোগপূর্ণ এবং নদী প্রচন্ড উত্তাল, কেন দাঁড়ানোটা খুবই দুঃসহ এবং নদীতে ট্রলার চলাচল করা খুবই ব্যাহত হচ্ছে এবং মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। আমি সকাল থেকে দেখেছি যে প্রচন্ড বৃষ্টি, এর ফলে সাধারণ মানুষ তারা রাস্তায় বের হতে পারছে না এবং স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রম পরিচালনা করাও ব্যাহত হচ্ছে। দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো খুবই দুর্বিষহ জীবনযাপন করছে এবং এই উত্তাল নদীর থাকার কারণে এখানকার যে ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর যে লঞ্চগুলো চলাচল রয়েছে সেগুলো প্রতিটি চলাচলে ব্যাহত হচ্ছে। তো এই কিলোমিটার ভোলা থেকে সর্বশেষ খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।